হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে 8টা। আমি কিন্তু অনেক সময় উঠেছি, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখলেই তো জামা প্যান্ট কেচে মেলা হয়ে গেছে। আর হালকা করে একটু স্নান করে জামা প্যান্ট একদম ধুয়ে ঠুয়ে দিয়ে এসেছি। আর এই যে এখানে ভাত বসিয়েছি, আর এখানে চাল ভেজানো আছে, দুধটাও জাল দেওয়া হয়ে গেছে। আর পম্পা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর কালকে তো যেহেতু একাদশী, আজকে আমি নিরামিষ খাবো। ওদের ডিম টিম করে দেবো। আজকে মাছ রাখিনি, সবজি টবজি ফ্রিজে আছে, বের করবো, সেটাই করবো। মানে আমার নিরামিষ আর ওদের আমিষ করে দেবো। তো চলো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ফ্রিজে দেখি কি সবজি আছে। এটা তো ফুলকপি, শাক, এটা বের করি। দেখো এদিকে আমার ভাত নেমে গেছে, আর এদিকে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল বসিয়েছি, নিরামিষই করব। আমারটা না রেখে তারপরে ওদেরটা ডিম দিয়ে ভেজে দেবো, মানে ডিম সেদ্ধ করে ভেজে ওই ঝোলের ভিতরে দিয়ে দেবো। আর এখানে দেখো লাল শাকটা বেছে কুটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি, কুচাবো। আর এখানে নিয়েছি তোমার, এগুলো ধুতে হবে, আস্তে তো ধুয়ে নেবো, তো ওর জন্য রেখেছি আলাদা করে, ধুয়ে তারপরে কাটবো। আর ভেন্ডি না আস্ত ধুয়ে কাটলে না বেশ নাল নাল হয় না, ভাজার সময় বেশ সুন্দর ভাজা হয়ে যায়, আর কাটার পরে একদম বাজে হয়ে যায়। এই জন্য এগুলো ধুবো, ধুয়ে তারপরে কাটবো। আর এগুলো কেটে নিয়েছি, পুঁইশাকের মিচুরি বা ফল কি বলো, এটাই সবজি বানাবো। আর আমার লাল শাক দিয়ে আর ফুলকপির ঝোল দিয়ে হয়ে যাবে। আবার রাত্রে কালী পুজোর নেমন্তন্ন আছে এক জায়গায়, আর এটাই করব। আর রাতে যদি ও বাবা তো যাবে না, রাতে রুটি করে দেবো, আর দেখি রুটির সাথে কি করব। আর কালকে একটু সিমাই করেছিলাম, খাওয়া হয়ে গেছে, আর অল্প একটু আছে। তো চলো। আর এটা কিন্তু তোমার ওই কাঁচা লঙ্কা, জিরে বাটা, আদা বাটা দিয়েই করেছি, পাতলা করেই করব, শুকনো লঙ্কা দিইনি। এমনি ফুলকপি, তারপরে আবার শুকনো লঙ্কা, তারপরে ঘি, গরম মশলা দিলে আরও গ্যাস হবে, তার জন্য পাতলা জিরে বাটা আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর আদা, এটা দিয়ে করবো। আজকে তেমন রান্নার ঝামেলা নেই, ওই শাকটা কাটা হলে ওই কড়িতে, আটটা কড়াইতে বসে দেবো। আর দেখো আগের দিন লেবু নিয়ে এসেছিলাম, খায়নি, রয়েছে কটা। কালকে আবার ছেলে নিয়ে এসছে, এগুলো একবার তুলে রাখি। বললাম রয়েছে, আনতে হবে না, খেতেই চায় না ফল, কি করব বলো। সব বাচ্চারা ফল খায়, আনে, খায় করে, যদি একটু রস টস করে দিই তবে খাবে, নাহলে খাবে না। এটা ধরবে না, রয়েছে এখানে, এটা পরে দেখো, দেখো পরে এখানে, এটা ধরবে না। ফ্রিজে রেখে দিই কটা। আর কালকে এখানে গোলাপ দিয়েছে, গোলাপের পাপড়ি, ওইটা ফেলে দিয়ে আবার নতুন দিয়েছে। ওই যে ওর বাবা খেয়ে গেছে, কালকে একটু মাছের ঝোল ছিল বেগুন আলু দিয়ে, সেটা খেয়ে গেছে। দু একটা বাসন হচ্ছে, মাজতে হবে আবার। চলো সবজিটা তো বসানো হয়ে গেছে, আর শাকটা কুচিয়ে নিই। শাকটা না ভীষণ করছি, আর লাল শাকটা না খুব ভালো লাগে আমার খেতে, ভীষণ ভালো লাগে। ভালো করে বেছে ধুয়ে নিয়েছি তো, আর একবার একটু ধোবো, হয়ে যাবে। অনেকবার 4-5 বার ধুয়েছি বেছে। আর আস্ত শাক ধুলে না বালি একটুও মানে থাকে না। আর শাক যদি রান্না করে বালি কিসকিস করে, সেই শাক একদমই খেতে ইচ্ছে করে না, রান্নাটা যেন বৃথা যায়। তারপরে শাকে তো পোকামাকড় থাকেই, বেছে নিতে হয় ভালো করে। কি করছে দেখো, তিনটে কাদামাটি ছিনছে, বসে বসে পরীক্ষা হয়ে গেছে, তিনটে মিলে। এ বাবি, কি
কি করছে দেখো তিনটে। কাদা কাদা ছিনছিস কেন? কাদা ছিনছিস কেন? মাটির কেক? তাহলে খেতে হবে কিন্তু, তাহলে কিন্তু খেতে হবে মাটির কেক। বলছি মাটির কেক খেতে হবে। কি করছে বাচ্চাদের মন। দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে পুঁই শাকের ফল আছে, আর আমার ঝোলটা তো আগে তুলে রেখে দিয়েছি। এখানে মামলেট দিয়ে ডিম আর সেদ্ধ করে মামলেট দিয়ে করে রেখে দিয়েছি। আর এখানে আছে ভেন্ডি ভাজা, নামাবো এখনই। বাসন চতুর্দিকে ছিটানো, আজকে একদম যা তো অবস্থা হয়ে যাচ্ছে। নিচে যে একটু গল্প করতে গেলেই ব্যাস, তাহলে আর কথা নেই কোনো। এই যে এখানে রেখেছি লাল শাক, আর এই যে আমার একটু ঝোল তুলে রেখে দিয়েছি আলাদা, এই তো। আর ওখানে রেখেছি ভাত। আজকে চতুর্দিকে ছিটানো, পরিষ্কার করতে হবে। যে একটু অন্য কাজে যায়, গল্প গল্প করতে যায়, এদিকে যায়, তাহলে একদম 12টা বেজে যায় একদম আমার। আর এই যে এই মালগুলো নিয়ে এসছে, তুলবো। এগুলো বারান্ত হয়ে গেছিলো। আর চাউ নিয়ে এসছে নতুন, আর সর্ষের তেলটা আজকে যে এখানে রান্না করলাম রেখে দিয়েছি। আর নতুন একটা নিয়ে এসছে, ওইগুলোটা শেষ হয়ে গেছে। এটা নিয়ে এসছে, সব তুলতে হবে জায়গাটা জায়গায়। চলো পরে দেখাচ্ছি। এই দেখো কমপ্লিট করলাম, বাবা হাঁপিয়ে গেছি। এই এত বড় বড় জিনিস ভাঁজ করতে শীতকালে। আর মেয়ে যেহেতু সকাল সকাল এখন ওঠে না, লেট করে ওঠে, এর জন্য একটু লেট করে বিছানাটা তুলতে হয় আমার। চতুর্দিকে ছড়ানো ছিটানো থাকে, আর দেখতেও ভালো লাগে না যে ওর মধ্যে আবার শোবো নতুন করে। তার জন্য বিছানার চাদরটা ঝেড়ে পেতে, ওগুলো ভালো করে ঝেড়ে পেতে মানে ওখানে রেখে দিলাম। হালকা হালকা একটু রোদ আছে তো জানালে, গাছটা রেখে দিয়েছি। এখন এই ঘরটা ঝাড় দেবো, মুছবো। আর রান্নাঘরের অবস্থা তো ভীষণই খারাপ। উপরে স্নান করা হয়ে গেছে, শ্যাম্পু দিয়েছি, চুলটা ভিজে গেছে, মাথা আসছে এইগুলো আমরা নিয়ে যাই একবার। আর ওটাও নিয়ে যাবো। স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, এখন খাওয়া বাকি। ভাবছি এগুলো নিয়ে যাই একবার, নিয়ে যেতে শুকিয়ে গেছে। তখন এসেছিলাম দিতে, শুকায়নি ভালো করে, এখন শুকিয়ে গেছে। আর কতগুলো গোলাপ ফুটেছে দেখো, কি সুন্দর লাগছে গোলাপগুলো, কি সুন্দর লাগছে, কালারগুলো কি দারুণ, এগুলো সুন্দর লাগছে, হেভি লাগছে এগুলো। চলো নিয়ে যায় জামা প্যান্টগুলো। জামা প্যান্টগুলো নিয়ে তারপরে বাস্কেটটা নিয়ে যাবো। জামা প্যান্ট নিয়ে এটাও নিয়ে চলে এসছে একবারে। দুটোর সময় খাওয়া হয়ে গেছে, বাইরে খাবো, খেয়ে দিয়ে একটু বিশ্রাম করবো। আর কারেন্টটাও চলে গেল, কারেন্ট অফ হয়ে গেল। একটু রোদ দিলে বেশ ভালো গরম হয়, বেশ বসে আরাম পাওয়া যায়। চলো খাওয়া দাওয়া করে তারপরে আসছি, খাওয়া দাওয়া করে মাথাটা আসছাবো, এসে তারপরে শোবো। সন্ধ্যের সময় তোমাদের সঙ্গে দেখা করবো। তো দেখো একটু বিশ্রাম করে চলে এসেছি ছাদে। আর ছাদে একটু বিকেলবেলা হাঁটাহাঁটি করতে ভালো লাগে, তার জন্য। আর সন্ধে ভিউটা তোমরা একটু দেখো, সবই অন্ধকার অন্ধকার হয়ে এসছে, পুরোপুরি এখনো অন্ধকার হয়নি। সন্ধ্যের বেলাটা এই মানে খুব সুন্দর লাগে, এখন সুন্দর উঠেছে। আর এগুলো সব বাসায় ঢুকবে বলে দেখো সব ঘরে আনাচে কানাচে বসে আছে। আর ওই উপরের দুটো ঢুকে গেছে, নিচের একটা ঢুকে গেছে, ওই একটা রয়েছে, এই একটা রয়েছে, আর তো আছে ভিতরেই সব। দেখুন ছেলে খাবার টাবার দিয়ে
যা ঘরে যা, ঘরে যা, ঘরে যা। ছেলে খাবার টাবার দিয়ে এখন ঢেকে দেবে, একটু পরে, এখন না, একটু ঘোরাঘুরি করে চলে যাবো নিচে। আর আকাশটা একদম অন্ধকার অন্ধকার, চাঁদ অর্ধেক উঠেছে নিচে। আর মাছের দেখো লাইটটাও জ্বালিয়ে দিয়েছি, সন্ধ্যে দেবো এখন আমি। সঙ্গে খেলা করছে দেখো, আজকে জলটা পরিষ্কার করেছে। সন্ধ্যে সন্ধ্যে দিয়ে বসে আছি, চা বানাবো। তা ওর বাবার হঠাৎ করে জ্বর এসছে, সেই গরম জল করে দিয়েছি, গার্গল করতে গেছে উপরে। শরীরটা ভালো ছিল, কালকের থেকেই বলছি একটু খারাপ লাগছে শরীরটা। তা বলতে বলতে আজকে বেশ ভালো জ্বর, গলাটলা একদম বসে গেছে, কাশি। তাই গরম জল করে দিয়েছি, গার্গল করছে। একটু চা বানাবো, লিকার চা আদা দিয়ে, তাই দিয়ে মুড়ি দিয়ে ওষুধটা খাক। আর এই তো সবারই মোটামুটি শরীরটা খারাপ হয়েছে। ওই যে পুজোর মধ্যে একটু অনিয়ম করা হয়েছে না, সবাই ঘোরাঘুরি, তারপরে হঠাৎ করে ঠান্ডা পড়েছে, গরম তো ছিল প্রচণ্ড, তার মধ্যে গরমের পরেও হঠাৎ করে ঠান্ডাটা পড়েছে, ওই জন্য সবার ঠান্ডা মানে শরীরটা খারাপ করেছে। মেয়ের হলো জ্বর, কাশি, বমি, ছেলের হলো, আমারও 2 দিন মানে শরীরটা খারাপ ছিল, ওষুধ খেয়ে যাক মোটামুটি ঠিক আছে। এখন ওর বাবা ধরা করেছে, আজকে দোকানে যায়নি, বাড়িতেই রয়েছে, শরীরটা একদমই খারাপ। দুপুরবেলাও আজকে ভাত খাইনি ঠিক করে। চলো চাটা বানাইনি। আদাটা একটু এরকম করে ঘষে নেব, একদম সামান্য দেবো, ও বাবার মতনই করছে, আর কেউ খাবে না, একদম একটুখানি চিনি দেবো। আর এই চাটা আজকেই ভাঙা হয়েছে, নতুন চা। আমার একটু চা দেবা? আদা দিয়ে, কিন্তু খাবো না। আদা দিয়ে লিকার চা খেলে খাবো না। খাবি না। আবার রাতে আবার নেমন্তন্ন আছে কালী পুজো, বাবা তো যাবে না, আমরা 3 জন যাবো, আর বাড়ির সবাই যাবে। কালী পুজোর নেমন্তন্ন করে গেছে এই বাড়ির পাশে। এই প্রতি বছরই আমরা আগে করি, তারপরের সপ্তাহে অদ্বৈতা। তাহলে তো দেখো ওয়েদারটা কি বাজে ছিল, বর্ষা, আর আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, ভালো আছে, শুকনো থাকাই ভালো। ভালোভাবে অনুষ্ঠানের সময় বৃষ্টি মানে বৃষ্টি না হলে অনুষ্ঠানটা ভালোভাবে কাটানো যায়, আর বৃষ্টি হলে ভীষণ চিন্তা হয়। জ্বর এসে দোকানে যায়নি, চা খাচ্ছে। মিষ্টি চা, মিষ্টি আছে। তোর বাবার জন্য অল্প একটু আটা মেখে নিচ্ছি, বেশি না, একদম একটুখানি, বলছে খাবেই না, তা অল্প একটু মেখে রাখি। 2 কি 3টে এরকম হবে রুটি, একেবারে না খেলে আবার শরীরটা খারাপ করবে, ওষুধ টষুধ খাবে। মেখে রেখে যাব, তারপরে 10টার দিকে খাবে তো, আমরা ঠাকুরের প্রসাদ নিয়ে এসে তারপরে হচ্ছে গরম গরম করে দেবো, মেখে রেখে দেবো। এই যে 3টে হয়েছে, ঢাকা থাক, পরে এসে করে দেবো। এই যে সব তোলা হয়নি, তুলতে হবে, সব রেখে দিয়েছি এমনির ভিতরে, করে করে তুলতে হবে পরে। এটা থাক, এটা তো তুলতে হবে এবার। সকালবেলা তুলে নেব। দেখেছো ভর্তি হয়ে গেছে, যাই কিনি না কেন সব ভর্তি হয়ে যায়। এটা থাকুক, এটা তো রুটি বেলতে লাগবে। তাই যে রেডি হয়ে গেছি, কালো শালটা নিয়ে নিয়েছি, আর যে কালো শালটাই পরেছি। হয়ে গেছে ভাবি, আর ওই যে একদম রেডি হচ্ছে। চলো নিচে যাই, ওরা সবাই রেডি হয়ে গেছে, মেয়েও চলে গেছে নিচে, ছেলে আসছে। চলো পরে দেখা হচ্ছে। এই তো পরে কি যাবেন দেবো না।
তো দেখো বাড়িতে চলে এসেছি, ঠাকুরের প্রসাদ টসাদ খেয়ে সবাই মিলেই গেছিলাম, প্রসাদ খাওয়া গেছে, চলে এসেছি, একটু লেট হয়নি, মানে তাড়াতাড়ি চলে এসেছি। আর বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আর খুব ভালো খাইয়েছে, পোলাও দিয়েছে, খিচুড়ি, তারপরে আলুর দম, তারপরে আজ কি দিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, ভালো খাইয়েছে ঠাকুরের প্রসাদ। আর প্রচুর লোক হয়েছে, নেমন্তন্ন প্রচুর লোক হয়েছে। হ্যাঁ এ বাবা কি বলে শুনতে বাবা, গেঞ্জিটা খুলে দিতে বলবো, একটু জানান যাচ্ছি। তা আমি কাপড়টা ছাড়িনি, তাতে করে আমি রুটি করে দিলাম আগে, যেহেতু 9:30 বেজে গেছে, ওষুধ খাবে, ওর জন্য ওনাকে আগে রুটি করে দিয়ে এসছি, দিয়ে খাচ্ছে উনি। আমার ভালোই জ্বর রয়েছে, শরীরটা ভীষণই খারাপ। এবার হচ্ছে চেঞ্জ করব। তো ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। তা চলো, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতন টাটা।